আল্লাহ নবীর দুইটা আলাদা আলাদা অভ্যাস ছিল। সাহারি খাওয়ার ব্যাপারে আল্লাহ নবী দেরি করতেন, দেরি করে সাহারি খাইতেন যে সাহারি খাওয়ার পরে যেন সুবে সাদেক যেন হয়ে যায়। আর ইফতারের ব্যাপারে জলদি করতেন। আল্লাহ নবী বলেছেন লাইয়াজুলুন নাস বিখাইরিন, মানুষ অতক্ষণ পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে, মা আজ্জালুল ফিতরা, ততক্ষণ পর্যন্ত তারা ইফতার করা তারা দেরি করবে না। বেলা তোলানোর সঙ্গে সঙ্গে ইফতার যারা করবে অতক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের ভিতরে থাকবে। যার জন্য এই বিষয়ে আল্লামা আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ বাংলাদেশ উনি বলেছেন যে বাংলাদেশের কথা কিন্তু বলতেছি কথাটা, আমি যতগুলা টাইম টেবিল দেখেছি ওই টাইম টেবিলের মধ্যে লেখা আছে যে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট হাতে রেখে এই টাইম টেবিল প্রকাশ করা হলো। সতর্কতা অবলম্বন করে 2 মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে বেলা তোলানের পরে। আর উনি বলেন সতর্কতা অবলম্বন করলে আপনি করবেন কি, যত বাংলাদেশের টাইম টেবিল আছে বেলা তোলানের যেটা টাইম দেওয়া আছে তার 1 মিনিট আগে আপনি ইফতার করবেন, তাহলে এটা সতর্কতা। আর এটা সতর্কতা না যে বেলা তলিয়ে গেছে তার 2 মিনিট পরে আপনি ইফতার করবেন, এটা কোনোদিন সতর্কতা না। তারপরে হলো কথাটা, আপনার কাছে ঘড়ি আছে, মোবাইল আছে, বর্তমান ইন্টারনেটের যুগ, যে কোনো সময় যে কোনো দিনের জন্য আপনি মোবাইলে সার্চ দিয়ে দেখবেন সানসেট টুডে, আর কিছু বেশি করে বলতে হবে না, সানসেট টুডে আজকে বেলা তোলানোর সময় কথা দেখবেন সঙ্গে সঙ্গে আইসা যেতেছে। সানরাইজ টুডে আজকে বেলা উঠবে কয়টার সময়, সেকেন্ডের ভিতরে যেহেতু আপনি এগুলো পাইতেছেন, তাহলে টাইম টেবিল যাই কিছু থাক না কেন আপনার হাতের সামনে চোখের সামনে যদি দেখতেছে যে বেলা তলাইতেছে, বেলা তলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল আপনার চোখের থেকে, আর বেলা কোনোদিন কিয়ামত পর্যন্ত আর আসতেছে না। হ্যাঁ আসতে পারে, যেদিন কিয়ামত ধরবে তার প্রাককালে বেলা যায় আসর পর্যন্ত পশ্চিম আকাশ থেকে আবার উপরে উঠবে, তারপরে ডুবে যাবে, সেটা ভিন্ন কথা, একদিনের ঘটনা হয়ে যাবে, ব্যতিক্রম। তাছাড়া চোখের সামনে যদি আপনি দেখলেন যে বেলা তলিয়ে গেছে, তাহলে বেলা তলান শেষ, কেউ ইফতার করুক না করুক, অর্থটা যে আপনি তার দিকে তাকাবেনই না, আপনার মতো আপনি ইফতার করে নেন, এটি আল্লাহ নবীর সুন্নাত।